বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে সাধারণ বিজ্ঞান থেকে কয়েকটি প্রশ্ন সমাধান। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। আইসি কে উদ্ভাবন করেন? আইসি উদ্ভাবন করেন হচ্ছে জে এস কেলবি আইসি উদ্ভাবন করেছিলেন। আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে কি রয়েছে? আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট। ভিস্যাট ভিস্যাট কিসের জন্য ব্যবহার করা হয়? ভিস্যাট ব্যবহার করা হয় ভূপৃষ্ঠের এক স্থান থেকে অন্য স্থানে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ সহজতর করার জন্য ভিস্যাট ব্যবহার করা হয়। ভূপৃষ্ঠের এক স্থান থেকে অন্য স্থানে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ সহজতর করার জন্য ভিস্যাট ব্যবহার করা হয়। ইন্টিগ্রেটেড সার্কিটের ক্ষুদ্র অর্ধপরিবাহক চিপে সাধারণত কী থাকে? ইন্টিগ্রেটেড সার্কিটের ক্ষুদ্র অর্ধপরিবাহক চিপে সাধারণত থাকে হচ্ছে রোধক, ধারক, ডায়োড, ট্রানজিস্টর। এখানে হচ্ছে রোধক, ধারক, ডায়োড এবং ট্রানজিস্টর এগুলো থাকে। ইন্টিগ্রেটেড সার্কিটের চিপ কেমন হয়? ইন্টিগ্রেটেড সার্কিটের চিপ হয় মূলত সিলিকনের তৈরি সলিড স্টেট সেমিকন্ডাক্টর ডিভাইস। সিলিকনের তৈরি সলিড স্টেট সেমিকন্ডাক্টর ডিভাইস হয়। ইন্টিগ্রেটেড সার্কিট ভিত্তিক প্রথম কম্পিউটার কোনটি? ইন্টিগ্রেটেড সার্কিট ভিত্তিক প্রথম কম্পিউটার হলো B2500 থেকে B3500। বর্তমানে কম্পিউটারে যে চিপ ব্যবহার করা হয় তা কি? বর্তমানে কম্পিউটারে যে চিপ ব্যবহার করা হয় তা হচ্ছে সাধারণ বালু বা সিলিকা। আইসি এর সুবিধা কি? অল্প সংখ্যক সংযোগ থাকায় এর বিশ্বাসযোগ্যতা অনেক বেশি এবং এর ক্ষুদ্রাকৃতির জন্য ওজনও কম হয়। এটাই হচ্ছে আইসি এর সুবিধা। পরের প্রশ্ন, আইসি এর অসুবিধা কোনটি? আইসি এর অসুবিধা হচ্ছে কোনো যন্ত্রাংশ নষ্ট হয়ে গেলে অথবা কোনো যন্ত্রাংশ নষ্ট হলে সমস্ত চিপটি পরিবর্তন করতে হয়। এর অংশবিশেষ মেরামত করা যায় না। আইসি এর অসুবিধা হচ্ছে কোনো যন্ত্রাংশ নষ্ট হয়ে গেলে সমগ্র চিপটি পরিবর্তন করতে হয়, এর কোনো অংশ মেরামত করা যায় না। বিবর্তন শব্দটির উদ্ভব করেছিলেন কে? বিবর্তন শব্দটির উদ্ভব কোথা থেকে? বিবর্তন শব্দটির উদ্ভব হচ্ছে ল্যাটিন শব্দ ইভোলেরি থেকে। ল্যাটিন শব্দ ইভোলেরি থেকে বিবর্তন শব্দটির উদ্ভব। ইভোলিউশন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? ইংরেজি দার্শনিক এবং শিক্ষাবিদ হার্বার্ট স্পেন্সার সর্বপ্রথম ইভোলিউশন শব্দটি ব্যবহার করেন। ইভোলিউশন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন হচ্ছে ইংরেজ দার্শনিক এবং শিক্ষাবিদ হার্বার্ট স্পেন্সার, যে ধীর এবং অবিরাম গতিশীল পরিবর্তন দ্বারা কোনো সরলতার উচ্চ বংশীয় জীবের পরিবর্তন দ্বারা জটিল ও উন্নততার প্রজাতির বা জীবের উদ্ভব ঘটে তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে বিবর্তন অভিব্যক্তি বা ইভোলিউশন। মানে এখানে ব্যাপারটা এরকমের, সহজ করে বলতে গেলে সরল উচ্চবংশীয় জীবের পরিবর্তন দ্বারা জটিল উন্নততার প্রজাতি, সরল প্রজাতি থেকে জটিল প্রজাতির জীবের উদ্ভব ঘটে, একে বলা হয় হচ্ছে ইভোলিউশন। ইভোলিউশনের জনক কাকে বলা হয়? বিবর্তনের জনক বলে অভিহিত করা হয় কাকে? বিবর্তনের জনক বলে অভিহিত করা হয় এপিডোক্লিসকে বিবর্তনের জনক বলে অভিহিত করা হয়। জৈব বিবর্তনের জনক বলা হয় কাকে? জৈব বিবর্তনের জনক বলা হয় চার্লস ডারউইনকে জৈব বিবর্তনের জনক বলা হয়। নিম্ন স্তরের জীব কতগুলো ধারাবাহিক নিয়মের মধ্য দিয়ে উন্নতির পথে অগ্রসর হয়েছে
নিম্ন নিম্ন স্তরের জীব কতগুলো ধারাবাহিক নিয়মের মধ্য দিয়ে উন্নতির পথে অগ্রসর হয়েছে? এ মত কে দেন? এ মত দেন হচ্ছে এরিস্টটল। বিবর্তন সম্পর্কে ল্যামার্কের মতবাদকে কি বলা হয়? বিবর্তন সম্পর্কে ল্যামার্কের মতবাদকে বলা হয় ল্যামার্কিজম বা ল্যামার্কবাদ। একে অর্জিত বৈশিষ্ট্যের ল্যামার্কবাদকে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ নামে অভিহিত করা হয়। পরের প্রশ্নে ফিরে যাচ্ছি। ল্যামার্কের বিবর্তন মতবাদকে 4 ভাগে ভাগ করেন কে? ল্যামার্কের বিবর্তন মতবাদকে 4 ভাগে ভাগ করেন ডটসন। ডটসন 1960 সালে ল্যামার্কের বিবর্তন মতবাদকে 4 ভাগে ভাগ করেন। পরের প্রশ্ন, যে পাখির পূর্বপুরুষরা আগে উড়তে পারত কিন্তু এখন পারে না। উট পাখির পূর্বপুরুষরা আগে উঠতে পারতো কিন্তু এখন পারে না। উট পাখি দৌড়ায়, আপনারা সবাই জানেন। আগে উট পাখির পূর্বপুরুষরা উঠতে পারতো, এখন পারে না। বিবর্তনের উপর বিশ্ব কাঁপানো যুগান্তকারী ডারউইনের বইটি কোনটি? এটি হচ্ছে বিবর্তনের জন্য বিশ্ব কাঁপানো যুগান্তকারী ডারউইনের বই হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। অরিজিন অফ স্পেসিস এই বইটার নামে আমরা সবাই চিনি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকে ছিল সাধারণ জ্ঞান অংশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান। পুরো আয়োজনটি আপনি বারবার দেখুন এবং প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করুন। বিজ্ঞানের আমরা প্রিপারেশন খুব কম নিয়ে থাকি, কিন্তু বিজ্ঞানের জন্য যদি একটু পড়াশোনা করা হয় তাহলে কিন্তু অনেক ভালো স্কোর করা সম্ভব প্রত্যেকটা পরীক্ষাতেই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।